তোমরা তোমাদের সীমান্তে কাটা তার তুলে দিয়ে সেখানে সীসার প্রাচীর ঢেলে দাও। আমরা তোমাদেরকে দেখতে চাই না। আমাদের ঘেন্না লাগে, আমাদের রুচিতে বাধে। সুতরাং আমরা ওই দিল্লির দিকে তাকাতে চাই না। প্রিয় বন্ধুগণ, আজকে এই বাংলাদেশে পরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই বাংলাদেশ নিয়ে ভারতকে আর ফেলতে দেওয়া হবে না। একটি বিষয় বারবার ভুল মেসেজ দেওয়া হচ্ছে। ইসকনকে বলা হচ্ছে ইসকন নাকি একটি হিন্দু সংগঠন। এটি পরিষ্কারভাবে মিথ্যাচার, মিথ্যা তথ্য। ইসকন কোনো হিন্দু ধর্মের সংগঠন নয়। হিন্দু ধর্ম নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নেই, আপত্তি নেই। বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এরা এদেশের নাগরিক, এদেশের ধর্ম। সুতরাং বাংলাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজার বছর ধরে একসাথে বসবাস করে আসছি। কিন্তু আজকে ধর্মকে ব্যবহার করে, ধর্মের ব্যানারকে সামনে রেখে যারা উগ্রবাদী এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, সেই সন্ত্রাসী সংগঠন ইসকনকে সন্ত্রাসী ছাত্রলীগের মতো অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এখানে পরিষ্কার বক্তব্য, এই সরকার যদি ইসকনের প্রতি উদারতা দেখায়, দুর্বলতা দেখায়, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা কঠোর হতে বাধ্য হব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যে চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ার আমার আপনার এদেশের হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। আপনি এই রক্তস্নাত চেয়ারে বসে রয়েছেন। এই চেয়ারে বসে শহীদদের রক্তের সাথে বেঈমানি করার কোনো সুযোগ নেই। আজকে এই সরকার যদি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের প্রতি ন্যূনতম দুর্বলতা দেখায়, তাহলে আমরা ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমাদের চোখ ঢাকার দিকে, আমাদের চোখ দিল্লির দিকে নয়। যে সকল রাজনৈতিক নেতারা এখনো মনে করেন আপনাদের ক্ষমতার খুঁটি দিল্লিতে গাড়া রয়েছে, আমরা বলতে চাই সময় আছে, সুযোগ আছে, শুধরান, শুধরান। আর যদি না শুধরান, তাহলে আপনাদের পরিণতি খুনি হাসিনার মতো হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের ক্ষমতার উৎস এদেশের জনগণ। সুতরাং ছাত্র জনতার শক্তির উপরে আস্থা রাখেন, ভরসা করেন। দিল্লির দিকে কিংবা দিল্লিকে নম নম করা, দিল্লিকে পূজা করার কোনো সুযোগ নেই। যারা পূজা করছে